তথাকথিত এক শ্রেণীর আলেম ওলামাদের ধর্ম ব্যবসা। আমার মনে হয় যে দর্শকদের সবচেয়ে আগ্রহের প্রশ্ন, এটাই অনেকে জানতে চাচ্ছে। আমি বিস্তারিত বলবো এবং এই প্রশ্নের উত্তর নিতে আমি একটু সময় নেব, পরবর্তীগুলো আমি একটু শর্ট করব। এবং এর সাথে সাথে আমি সুমন ভাইকে ধন্যবাদ জানাই, তিনি ধর্ম ব্যবসার বিরুদ্ধে যে অবস্থান নিচ্ছেন, তথাকথিত মাজার, ভুয়া মাজার অথবা ওয়াজের নামে ব্যবসা, এটা ওয়াজ বলেন, ওয়াজের নামে ব্যবসা, টাকা কালেকশন, এগুলোর বিরুদ্ধে তার অবস্থান, এটা নৈতিকভাবে আমি অনেক আগে থেকেই জানি, এটা ফলো করি এবং আমি সমর্থন করি ব্যক্তিগতভাবে। এহসান গ্রুপ সম্পর্কে আপনি বলেছেন, আসলে এহসান গ্রুপ, এই যে রাগিব এহসান, উনি তো 1986 সালে মাদ্রাসা পড়া শুরু করেন, 1999 সালে দারুল উলুম হাটহাজারী থেকে দাওরাত হাদিস পাশ করেন, 2000 সালে তিনি মুফতি ইফতা কমপ্লিট করেন, এরপরে মসজিদের ইমামতি করেন। 2003 সাল থেকেই তিনি এমএলএম ব্যবসা, মাল্টি লেভেল মার্কেটিং এর সাথে জড়িত। তিনি প্রথমে চাকরি করেন, র্যাবের জিজ্ঞাসাবাদে তিনি যেটা বলেছে, র্যাব যেটা জানিয়েছে গণমাধ্যমকে, যে মাল্টি লেভেল মার্কেটিং বা এমএলএম কোম্পানিতে চাকরি করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে মূলত তার ব্যবসা শুরু। এই বিষয়টা বুঝতে হবে, এই রাগিব এহসান, এহসান গ্রুপের চেয়ারম্যান, তার ভিত্তি কিন্তু এমএলএম এক্সপেরিয়েন্স। এরপর দেখেন 2003 সাল থেকে এগুলো শুরু করেছে, মাল্টিপারপাস কোঅপারেটিভ, এমএলএম, এই ধরনের বিজনেস। তো এহসান গ্রুপের 17টা সিস্টার কনসার্ন বা 17টা কোম্পানি রয়েছে, একটা গ্রুপ অফ কোম্পানি, 17টা প্রতিষ্ঠান রয়েছে। এই 17টা প্রতিষ্ঠানে কয়েকটা মেইন কোম্পানি, মূল যে প্রতিষ্ঠান, যেটা 2008 সালে, 9 সালে, 10 সালের দিকে শুরু হয়, এহসান মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি, এরপরে আছে আপনার এহসান সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, ড্যাফোডিল মাল্টিপারপাস কোঅপারেটিভ সমিতি, এহসান ক্ষুদ্র ঋণ ও সমবায় সমিতি। এগুলো হচ্ছে এই এহসান গ্রুপের শুরুর দিকের প্রতিষ্ঠান। এরপরে রিয়েল এস্টেট কোম্পানি থেকে অনেক কিছু শুরু করেছে। এখন দেখেন, এই যে মাল্টিপারপাস কোঅপারেটিভস বা সমবায় সমিতি, ক্ষুদ্র ঋণ, এগুলো প্রকাশ্য সুদী ব্যবসা। কিভাবে আমি বলছি, আমি বাংলাদেশের পিরোজপুরে এগুলো খোঁজ খবর নিয়েছি, ভুক্তভোগী অনেকেই আমার সাথে যোগাযোগ করেছে বা এই বিষয়ে কথা বলেছি। মানে এই এহসান গ্রুপের মূল যে প্রতিষ্ঠান, এই মাল্টিপারপাস কোঅপারেটিভ সমবায় সমিতি বা ক্ষুদ্র ঋণ, এগুলো কিভাবে করতো একটু ব্যাখ্যা করছি আমি। এদের কাজের ধরনটা হচ্ছে, আপনাকে মেম্বার হতে হবে, তারপরে আপনাকে একটা বই দিবে এবং আপনাকে ডেইলি চাঁদা নেবে, ডেইলি ইনস্টলমেন্ট বা কিস্তি বলা হয়, ডেইলি কিস্তি নেবে আপনার কাছ থেকে। উইকলি সিস্টেম আছে, ডেইলি সিস্টেম আছে, মান্থলি সিস্টেম আছে। সাধারণত এই মাল্টিপারপাস কোঅপারেটিভ সমবায় সমিতি, ক্ষুদ্র ঋণ, এগুলোতে ডেইলি আপনি সেখানে 100 টাকা, 300 টাকা, 150 টাকা, 500 টাকা বিভিন্ন অ্যামাউন্টে দিবেন। এরপরে হাজার হাজার গ্রাহকের কাছ থেকে যে 100 টাকা ডেইলি নিচ্ছে, তারা ইনভেস্ট করছে ওখানে বড় লাভের আশায়, অনেক টাকা হয়। এই টাকাটা তারা আবার যারা ঋণ নিতে চায় সদস্যদের মধ্য থেকে, তাদেরকে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 50,000 টাকা ঋণ দেয়। এবং এই যে সিস্টেমটা, এটা পুরোপুরি সুদী কারবার। দেখেন এইখানে ইসলামের যে সিস্টেম, সরাসরি ঋণ দিয়ে সেখান থেকে প্রফিট নেয়, এটা ইসলামের সিস্টেম, এটা সুদ। ইসলামের সিস্টেম হচ্ছে বাই মুয়াজ্জাল, বাই সালাম অথবা মুদারাবা, মুশারাকা, এরকম সিস্টেম আছে শরীয়ত সম্মত, কিন্তু এগুলোর কোনো পরিভাষার কোনো ব্যবহারই নেই। সেখানে সরাসরি সুদ। মানে যে টাকাটা গ্রাহককে ঋণ দিচ্ছে, সেই টাকাটা দিয়ে সে কি করছে, সে আসলে ব্যবসা করছে, এক কাজের কথা বলে অন্য কাজ করছে কিনা, অথবা সে ব্যবসায় লস হচ্ছে কিনা, এরকম কোনো তদারকি নেই। আপনি টাকা নিচ্ছেন, আপনাকে কিস্তি দিতে হবে, সুদ সহ পরিশোধ করতে হবে। আপনি টাকা দিয়ে কি করেছেন এরকম কোনো বিষয় না, এরকম কোনো জবাবদিহিতা, চেক অ্যান্ড ব্যালেন্স কিছুই নেই। এর মানে এই এহসান গ্রুপের মূল যে 4-5টা প্রতিষ্ঠানের নাম বললাম আমি 17টার মধ্যে, এগুলো হচ্ছে সুদ ভিত্তিক সুদী ব্যবসা এবং মারাত্মক। আমাদের কনভেনশনাল ব্যাংকগুলোর সুদ তো একটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটা 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 অ্যামাউন্ট ঠিক করে দেওয়া আছে, এবং সেটা একটা হ্যাঁ, এবং সেটা জাতীয় অর্থনীতি থেকে শুরু করে নানান বিষয়ের উপর, ইন্টারন্যাশনাল আইএমএফ থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক, সবকিছু বিবেচনা করে একটা যৌক্তিক একটা অ্যামাউন্ট ঠিক করে দেয়। কিন্তু এই মাল্টিপার, এরা ইচ্ছা মতো চক্রবৃদ্ধি সুদের মতো মারাত্মক সুদ দেয়, এবং এর মাধ্যমে এরা আসলে সিস্টেমটা কিভাবে লাভ দেয় গ্রাহককে, ওই একজনের টাকা নিয়ে আরেকজনকে লাভ দেয়। এছাড়া এদের কোনো ব্যবসা বাণিজ্য নেই। এবং 20% পর্যন্ত লাভ দেওয়ার প্রমাণ আছে, যে 20% লাভ দিবে তারা, 20 টাকা লাভ দেয়। এই যে অতি মুনাফা, এটা কোনো ধরনের চোরাকারবারি, ভাওতাবাজি কিংবা অসৎ উপায় ছাড়া 20% মুনাফা দেয়া, এটা আদৌ সম্ভব নয়। আমরা অর্থনীতি বুঝি। আমি অ্যাড করে দিচ্ছি 20% বাংলাদেশে বলার কারণে, ব্রিটিশ ব্যাংকে টাকা রাখলে আপনি কোনো প্রফিট দিবেন না, বরঞ্চ আপনি যে রাখলেন আর টাকা না যে পাহারা দিল, এই জন্য ট্যাক্স দেওয়া লাগবে বছরের শেষে, ব্যাংকই কেটে নিবে একটা মানি। এটা আমি বলতেছি। আর ব্রিটিশ ব্যাংক থেকে লোন যদি নেন, তাহলে 1 to 2
2%, 1 to 1/2, 1/4, 2%। আপনি বাড়ি কিনেন, গাড়ি কিনেন, যাই কিনেন। ধন্যবাদ আপনাকে। আমি একটু ডিটেইলের বিষয়টা এহসান গ্রুপের এই এহসান গ্রুপের মাল্টিপারপাস কোঅপারেটিভ সমবায় সমিতি ক্ষুদ্র ঋণ এরা 14 থেকে 18% পর্যন্ত সুদ নেয়ার, গ্রাহকের কাছ থেকে, ঋণদাতার কাছ থেকে সুদ নেয়ার রেকর্ড আছে, এক্সাম্পল আছে, প্রমাণ আছে আমাদের কাছে। এই যে অতি মুনাফা, এটা স্বাভাবিক, যাদের অর্থনীতির জ্ঞান আছে তারা বুঝে যে এত টাকা এভাবে ছোট ব্যবসা, তথাকথিত ক্ষুদ্র ঋণ সমবায়, এদের পক্ষে এত ব্যবসা করা সম্ভব নয়। এটা মানে একটা ভাওতাবাজি বিজনেস। এরপরে আসেন, আমি একটু দীর্ঘক্ষণ সময় নেব। এমএলএম সিস্টেম, আপনি যেহেতু ধর্ম ব্যবসার উদাহরণ প্রমাণ সহ বলছেন, এটা তো একবার ওপেন বিষয় যে এমএলএম ব্যবসা, এমএলএম সিস্টেমের ব্যবসা। এই এহসান গ্রুপের 300 মতান্তরে আরো অনেক কর্মী আছে, এদের কোনো বেতন দিত না, এরা এমএলএম সিস্টেম ইনকাম করতে। কিভাবে? ডাউন লেভেল, আপ লেভেল, এই যে রাইট লেফট, এরকম সিস্টেম আছে, সেটা বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। সেখানে এহসান গ্রুপ সুনির্দিষ্ট ইসলামে ব্যবসার সুনির্দিষ্ট কিছু শর্ত লঙ্ঘন করেছে। সেটা হচ্ছে আল উজরাতু বিল আমালিন ওয়াল আমালু বিল উজরাতিন। এর মানে শ্রমবিহীন বিনিময় এবং বিনিময়বিহীন শ্রম, এটা ইসলাম সমর্থন করে না। সেখানে আপনি দেখবেন যে এহসান গ্রুপের কার্যক্রমের মধ্যে ছিল এরকম, কোনো বেতন ছিল না কর্মীদের। তারা যদি নতুন পরিবেশক নিযুক্ত করতে পারে এমএলএম সিস্টেমের থিওরি অনুযায়ী, তাহলে তারা পাবে। এবং সেক্ষেত্রেও ইসলামের আরো বেশ কিছু নীতিমালা লঙ্ঘন হয়। আর সাফকাতাইন বিসাফকা, এর মানে এক চুক্তির মধ্যে অন্য চুক্তি ঢুকাতে পারবে না। সেখানে দেখবেন যে আপনার স্পষ্ট ভাবে সেখানে আপনার পণ্য ক্রয় করতে হবে, আপনাকে পরিবেশক হতে হবে, পরিবেশক না হতে পারবে না, কয়েকটা চুক্তি একত্রে। এবং সেখানে আল গারার বা সেখানে প্রতারণা আছে, সেটা স্পষ্ট। আল গাসসা আছে। এর মানে যত ধরনের ব্যবসায়িক শর্ত ইসলামে আছে সবকিছু এটা এখানে লঙ্ঘন করা হয়েছে। এবং এই যে অনিশ্চিত এল গারারের ব্যাখ্যায় হানাফি মাযহাবের একটা বিখ্যাত ফতোয়ার কিতাব আল বাদায়ে সানাই, যেখানে বলা হয়েছে যে সন্দিহান হবে কি হবে না। তো এই যে মাল্টিপারপাস বা এই আপনার এমএলএম ব্যবসায় আপনি পরিবেশক নিযুক্ত, আপনারা আপার লেভেলে ডাউন লেভেলে বাড়াতে পারবেন কি, এটা তো অনিশ্চিত। তাহলে আপনি লাভ পাবেন পাবেন না, এই সিস্টেমে ব্যবসা হয় না, আর এটা কোনো ব্যবসায়িক সিস্টেম না। এই ক্ষেত্রে আমি একটু রেফারেন্স দিতে চাই। 2003 সালে বাংলাদেশের মূলধারার সমস্ত ওলামা ইকরামরা ফতোয়া দিয়েছিল, ডেস্টিনি 2000 তখন আলোচিত ছিল যে এই এমএলএম সিস্টেম হারাম। পাকিস্তানের দারুল উলুম করাচি, সবচেয়ে বড় মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সেই করাচি মাদ্রাসা থেকেও ফতোয়া দেওয়া হয়েছে পাকিস্তানের ওলামা ইকরাম যে এমএলএম সিস্টেম জায়েজ নাই। ফিক একাডেমি ইন্ডিয়া 200 জন আলেমের উপস্থিতিতে একত্রে ঘোষণা করেছে, সব মতাদর্শে আলেমরা ছিল, যে এমএলএম সিস্টেম জায়েজ নাই, হারাম। সৌদি আরব বা বিশ্বের সর্বশ্রেষ্ঠ ফতোয়া বোর্ড যেটা বলা হয় সৌদি আরবের ফতোয়া লাজনা দায়েমা, সেখানে স্পষ্ট লিখিত ফতোয়া রয়েছে যে এমএলএম সিস্টেম হারাম। তো এই যে সুদী ব্যবসা, মাল্টিপারপাস সমবায় সমিতি এবং এমএলএম ব্যবসা, এগুলো 2008-9 সালে শুরু হয়েছে। এগুলো 2019 সাল থেকে প্রচারণা প্রমোটের দায়িত্ব নিয়েছে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা থেকে শুরু করে আরো কিছু ওয়াজ ব্যবসায়ী হুজুর। এখন আমি আপনাকে প্রশ্ন দেব, এই হাফিজুর রহমান সিদ্দিকী, এই সুমন ভাই যেসব ওয়াজ ব্যবসায়ীদের বিরুদ্ধে তিনি কাজ করেন, এই ওয়াজ ব্যবসায়ীরা তারা কিভাবে, এই হাফিজুর রহমান সিদ্দিকী, যেহেতু দর্শকদের আগ্রহের বিষয় এটাই যে রাগিব এহসান গ্রুপের সাথে এই হুজুররা কিভাবে জড়িত, তাদের দায়টা কি, এবং তারা বিভিন্ন ভাবে দায় মুক্তি দেওয়ার চেষ্টা করছে। মাশরাফি বিন মুর্তজার উদাহরণ টানে নানান ভাবে, আমি এই জবাবগুলো দিচ্ছি, একটু সময় নিচ্ছি। সেখানে দেখেন একটা বক্তব্য ভাইরাল হয়েছে, ডিবিসি 71 থেকে শুরু করে সবগুলো গণমাধ্যমে এসেছে হাফিজুর রহমান সিদ্দিকীর। সেখানে তিনি প্রথমে বলছেন যে কওমি দেওবন্দি একটা মার্কাজ নূরে মদিনা, নূরে মদিনা হচ্ছে এই এহসান গ্রুপের একটা প্রতিষ্ঠান। তা কওমি দেওবন্দি বলার দরকার কি? ইসলামী প্রতিষ্ঠান হলে তো সেটা সবার। কওমি দেওবন্দি বলা মানে হচ্ছে যারা কওমিদের ভালোবাসে, দেওবন্দিদের ভালোবাসে, তোমরা এখানে আসো, তাদের ব্যবসা রমরমা হোক। তার মানে কওমি দেওবন্দি টার্ম এটা ইউজ করছে ধর্মীয় মানে ব্যবসায়িক উদ্দেশ্যে, এটাকেই বলা হয় ধর্ম ব্যবসা। এরপরে দেখেন বলছে সেবামূলক প্রতিষ্ঠান। সেবামূলক প্রতিষ্ঠান কি? সেবামূলক প্রতিষ্ঠান তো আমরা বলি যেটা উৎপাদন করে না, এটা সংজ্ঞা আছে, সে আলোচনা আমি যাচ্ছি না, সংক্ষেপ করছি। এবং সেখানে মিজানুর রহমান সাইদ থেকে শুরু করে অনেক বড় বড় আলেম ওলামার নাম ব্যবহার করছে, যে বলছে মিজানুর রহমান সাইদ আছেন, অমুক আছেন, তমুক আছেন, আরো হুজুররা ওয়াজ করেছে। এতটুকু চিন্তা করলে এহসান নিয়ে প্রশ্ন করার সুযোগ থাকে না। এর মানে অমুক অমুক হুজুররা এহসানের সাথে জড়িত, এতটুকু চিন্তা করলে এহসান গ্রুপ নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ থাকে না। দেখেন এই যে কথাটা, এই হুজুররা কারা? তারা কি ফেরেশতা? তাদের নিয়ে কেন প্রশ্ন করা যাবে না? এটা কি প্রচার করে? অথচ এটা অন্ধভক্তি, এটা এক ধরনের শিরক, শিরক বিলদাত, মানে আনুগত্যের শিরক। অন্ধভাবে প্রশ্ন করা যাবে না, শুধু আল্লাহর নির্দেশের ক্ষেত্রে, আল্লাহ রাসূলের নির্দেশের ক্ষেত্রে, যে বিখ্যাত আয়াত আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, উলিল আমর, উলিল আমর বলতে এখানে শাসক, রাষ্ট্রপ্রধানকে বোঝানো হয়েছে, তার আনুগত্য করতে হবে। হ্যাঁ, কোন কোন ব্যাখ্যায় আলেম ওলামারাও আছে,
শরীয়তি বিষয় ব্যাখ্যার ক্ষেত্রে তাদের আনুগত্য করতে হবে, বাট সেখানে প্রশ্ন ছাড়া না। আল্লাহর আনুগত্যের পেছনে আতিউন ব্যবহার করা হয়েছে, রাসূলের ক্ষেত্রে আতিউন ব্যবহার করা হয়েছে, কিন্তু উলিল আমরের পেছনে আতিউন ব্যবহার করা হয় না। এর ব্যাখ্যা হচ্ছে যাচাই বাছাই করে প্রশ্ন করে তারপরে তার কথা গ্রহণ করতে হবে। কিন্তু এই হুজুর বলছেন কি যে প্রশ্ন করার সুযোগ নেই, অমুক অমুক আলেম বয়ান করেছে এখানে প্রশ্ন করা যাবে না। এরপরে দেখেন তিনি বলছেন যে ঘাট তারা সোজা হবে না, মানে যারা সমালোচনা করে তাদেরকে বলছে ঘাট তারা। এই সমালোচনা কারা? এই যে আমরা যারা ক্রিটিক করি বিভিন্ন বিষয়ের ধর্ম ব্যবসার, এদেরকে বলছে তারা সোজা হবে না। এবং সে বলছে যে সাহস থাকলে দাঁড়াও, মানে যারা এহসান গ্রুপের বিপক্ষে সাহস থাকলে দাঁড়াও, এভাবে বলছে। দেখেন এই ধরনের হুমকি, এটা তো মাস্তানি টাইপের কথাবার্তা। এটা কোনো আলেম, কোনো আলোচক কি এভাবে বলে সাহস থাকলে দাঁড়াও? যে সাহস থাকলে দাঁড়াও এই ধরনের হুমকি কেন দিচ্ছে? নিঃসন্দেহে তিনি জড়িত, তিনি বড় অঙ্কের টাকা খেয়েছেন, না হলে এত জান পরাণ দিয়ে মাস্তান স্টাইলে প্রচারণা কেন করবেন? সেখানে একটা সবচেয়ে যে বক্তব্যটা নিয়ে টিকটকও তৈরি করছে অনেকে, তিনি বলছেন যারা আমাকে ভালোবাসবেন তারা এহসান নিয়ে কোনো কথা বলবেন না, এবং সুর দিয়ে বলছেন এহসান নিয়ে কোনো কথা বলবেন না, বললে মোনাফেক, মানে 4 আলিফ টান দিয়ে বলছে আমাকে ভালোবাসলে এহসান নিয়ে প্রশ্ন করলে সে মোনাফেক। মোনাফেকের সংজ্ঞা কি? মোনাফেক এটা একটা শরীয়তি পরিভাষা, কোরআনে আছে, হাদিসে আছে। অথচ এহসান নিয়ে প্রশ্ন করলে হাফিজুর রহমান সিদ্দিকীকে ভালোবেসে সে মোনাফেক। মানে কোন লেভেলের আলেম, তার জ্ঞান কি? মোনাফেকের সংজ্ঞা, এরকম কোন সংজ্ঞা পৃথিবীর কোন ইসলামী স্কলার প্রমাণ করতে পারবে যে যে এহসান গ্রুপ নিয়ে প্রশ্ন করলে মোনাফেক? এরপরে দেখেন সুদ নিয়ে আলোচনা করছে, বলছে সুদের সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জেনা করা। অথচ এই তিনি যে ব্যবসা প্রমোট করছেন এর ভিত্তিই সুদী ব্যবসা, এমএলএম ব্যবসা, ভাওতাবাজি ব্যবসা। এবং সেখানে বলছেন যে রাগিব এহসান সম্পর্কে বলছেন যে এই রাগিব এহসান, মুফতি রাগিব এহসান দামাত বারাকাতুহুম, এরকম বলছে আমার বন্ধুবর, প্রাণের মানুষ, কলিজার টুকরা, এভাবে বলছেন। তাহলে এই যে কলিজার টুকরা যদি এত বড় প্রতারক হয়, 17,000 কোটি টাকা মেরে খায়, তাহলে কলিজা সেই তো আসল প্রতারক। এর মানে কলিজাটা যার, হাফিজুর রহমান সিদ্দিকী, সেই তো আসল প্রতারক। তার কলিজার টুকরা যদি এত বড় প্রতারক হয়, তাহলে কলিজা কত বড় প্রতারক বোঝা যায়। এখানে দেখেন তিনি বলছেন গোটা জগতের জন্য রহমত। গোটা জগতের জন্য রহমত, এই কথাটা একটু ব্যাখ্যা করব। এবং সেখানে বলছে আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেখানে বলা হয়েছে যে আল্লাহ রাসূলকে বলা হয়েছে, আল্লাহ রাসূল আমি আপনাকে গোটা জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আর হাফিজুর রহমান সিদ্দিকী বলছে এহসান গ্রুপ গোটা জগতের জন্য রহমত। এটা একটু ব্যাখ্যা না করে বলছেন। দেখেন যা আরবি ভাষায় পণ্ডিত, যাদের আরবিক গ্রামার এক্সপার্ট, উসুল বোঝে, তারা এটার সাথে শতভাগ একমত পোষণ করবে। যেমন আমাদের যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, তা এটা কিরকম? ভাষাটাকে লা দিয়ে শুরু করা হয়েছে, লা মানে না, ইলাহা কোনো ইলাহ নেই, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। এইভাবে ওমা আরবিতে অ দিয়ে শুরু করা হয় কোন সেন্টেন্সের তাৎপর্য রয়েছে। মা মানে না, ওই মা লা প্রায় সেম না। ওয়ামা মানে এবং নেই, এবং প্রথমে বলার মধ্যে আরবি ভাষায় বিশেষ গুরুত্ব বোঝানো হয়, তাকিদ। ওয়ামা আরসালনাকা আমি আপনাকে প্রেরণ করি নেই, ওই কালিমার মতো যে কোনো ইলাহ নেই। ওয়ামা আরসালনাকা আমি আপনাকে প্রেরণ করি নেই, ইল্লা ছাড়া, রহমাতাল লিল আলামিন গোটা জগতের জন্য রহমত স্বরূপ। এবং আলামিন এটা কিন্তু জামা, বহুবচন, প্লুরাল নাম্বার। আলম হচ্ছে এক বচন। এর মানে শুধু এই পৃথিবী না, সমস্ত মহাবিশ্বের রহমত স্বরূপ বলা হয়েছে। তো এই এরকম একটা সেন্সিটিভ শব্দের সাথে তুলনা করে এটা একটা বড় ধরনের শিরকি বিষয় যে এহসান গ্রুপ সেটা গোটা জগতের জন্য রহমত স্বরূপ কিভাবে হয়? এটা গোটা জগতের জন্য না, এটা পিরোজপুরের জন্য তো একটা অভিশাপ, সেটা প্রমাণিত হয়েছে। এভাবে মানে কোরআন হাদিসের ভাষার সাথে অ্যানালজি করে, মানে কোন জায়গায় কোন ভাষা ব্যবহার করে এভাবে অপব্যাখ্যা করছে। এরপরে সে বলছে আমি এহসানের সদস্য, আলহামদুলিল্লাহ। এর মানে এটা বলার উদ্দেশ্য কি? তিনি সদস্য, এটা বলার দরকারটা কি? এর মানে এখানে একটা জালিয়াতি স্পষ্ট এবং এর সাথে তিনি জড়িত। এবং তিনি বলছেন যে প্রশ্ন থাকলে আইও, বরিশালের ভাষায় বলছে যে প্রশ্ন থাকলে আইও, ঢাকা আইও। এর মানে যারা হারামখোর, যারা হারাম খায় তারা আসতে চাইবে না। এর মানে প্রশ্ন থাকলে আইও ঢাকা। এর মানে তিনি এটার সাথে জড়িত, তিনি দায়িত্ব নিয়ে বলতে পারছেন, এই কারণে তিনি বলছেন প্রশ্ন থাকলে আইও। এবং জান্নাতে যাওয়ার পথ বলছে, জান্নাতে যাওয়ার পথ দেখাই দিছি, না আসলে সে দুর্ভাগা। এর মানে এহসান গ্রুপে আসলে জান্নাতে যাওয়ার পথ, মানে ধর্ম ব্যবসার উপাদান আর আপনি কি চান? 100% প্রমাণিত যে এর সাথে জড়িত, টাকা খেয়ে বা এর মালিকানা, শেয়ার হোল্ডার, সদস্য, তিনি নিজেই বলেছেন। এগুলো হচ্ছে ধর্ম ব্যবসার উদাহরণ। এবং আপনি দেখেন 2015 সাল, 2017 সাল, 2019 সাল, অনেকে বলছে যে হাফিজুর রহমান সিদ্দিকী তো ওয়াজ করেছেন, এই প্রতারণা তো তখন ছিল না, তখন তো ভালো ছিল। অথচ 2015 সালে প্রতারণার মামলা রয়েছে তাদের বিরুদ্ধে, 2017 সালে রয়েছে। 2019 সালের 3 জানুয়ারি কিছু সদস্য টাকা চাইতে যাওয়ায় তাদের এই এহসানের যে মাস্তানরা, তারা দাহ্য পদার্থ ঢেলে দিয়ে অত্যাচার করেছে 2019 সালের জানুয়ারি মাসে। এই ঘটনা নিউজ পেপারে এসেছে।
প্রতিবাদ হয়েছে 2019 সালে, অথচ এই হাফিজুর রহমান সিদ্দিকী ওয়াজ করছেন 2019 সালের 9, 10 এবং 11 নভেম্বর। এর মানে এইসব প্রতারণা অভিযোগ ওঠার পরে এভাবে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন এহসান গ্রুপে আসলে হাফিজুর রহমান সিদ্দিকী, প্রতারণা প্রমাণিত হওয়ার পর। অতএব এটা বলার সুযোগ নাই যে হাফিজুর রহমান সিদ্দিকী আগে জানতেন না। এরপরে আসেন, আমার কাছে একটা পেপার আছে, লিখিত সিগনেচার দিয়ে তিনি অভিমত দিয়েছেন যে 100% গ্যারান্টি দিয়েছেন এই প্রতিষ্ঠান ভালো, দিনী প্রতিষ্ঠান। আমার কাছে কাগজ আছে লিখিত গ্যারান্টি হাফিজুর রহমান সিদ্দিকীর, এবং সেটা 2019 সালের শেষের দিকে, অথচ প্রতারণার অভিযোগ কিন্তু 2015 সাল থেকেই। ভক্ত যারা, তার দালাল, কিছুদিন আগে দেখলাম এই হাফিজুর রহমান সিদ্দিকীর পাশে বসে এক ভক্ত, এই 2-1 দিন আগে তিনি যুক্তি দিচ্ছেন। অনেকে বলছে যে অনেক হুজুররাই তো সেখানে ওয়াজ করেছে, তা হাফিজুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে কেন বলা হবে? হ্যাঁ, সেখানে ওয়াজ অনেকে করেছে, বাট জান্নাতের গ্যারান্টি বিরুদ্ধে বলে মোনাফে, এ কথা তো অনেক হুজুররা বলে নাই। অতএব এটা বলে তো তাকে দায় মুক্তি দেওয়ার কোনো সুযোগ নেই। এবং অনেক হুজুররা বলেছে তারাও জড়িত কিনা, আমি নিউজে দেখেছি যে র‍্যাব বলছে যে তাদের তালিকা করা হচ্ছে বক্তাদের। অতএব তারা যে রেহাই পাবে সেটা না, প্রশাসনের প্রতি আমাদের আস্থা রয়েছে। এরপর দেখেন, অনেকে বলছে, লাস্ট কথা দিয়ে আমি শেষ করছি, মাশরাফি বিন মুর্তজাকে টেনে আনছে, বলছে যে মাশরাফি তিনি এসপিসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন। এসপিসি একটা প্রতারণামূলক এমএলএম প্রতিষ্ঠান। অরেঞ্জ নিয়ে অনেক বিতর্ক হলো, অরেঞ্জের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন, তার বাসার সামনে বিক্ষোভ হয়েছে, নানান কিছু হয়েছে। অনেকে বলছেন যে মাশরাফির বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হয় না, তাকে গ্রেফতারের দাবি উঠছে না, তার লিস্ট করছে না, অথচ হাফিজুর রহমান সিদ্দিকীকে গ্রেফতারের দাবি, নানান কথাবার্তা বলছে। এভাবে তারা এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এইটার একটু জবাব দিয়ে আমি শেষ করছি। সেটা হচ্ছে, দেখেন, মাশরাফি বিন মুর্তজা যদি দোষ করেও থাকে, তাহলে সেটার মাধ্যমে আপনি হাফিজুর রহমান সিদ্দিকীর দোষ ঢাকার কেন চেষ্টা করেন? এটা একটা অপচেষ্টা, এক। এরপর দেখেন যে মাশরাফি এরকম বলে নাই যে জান্নাতে যাবেন যারা বিরুদ্ধে বলবে তারা মোনাফেক, এটা মাশরাফি বলে নাই। অতএব হাফিজুর রহমান সিদ্দিকীর অপরাধ আর মাশরাফির অপরাধ কিন্তু এক না। এরপর দেখেন, মাশরাফি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছে, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার একটা নীতিমালা রয়েছে। আপনার কোম্পানির কাগজপত্র ঠিক আছে কিনা, লাইসেন্স আছে কিনা, আপনার অতীত বর্তমান যদি ভালো থাকে, যে কোনো সেলিব্রিটি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারে। মাশরাফি দেখেছে কাগজপত্র ভ্যালিড এবং তাদের অতীত রেকর্ড ভালো, বর্তমান রেকর্ড ভালো, তিনি নিয়মতান্ত্রিকভাবে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পরে প্রতারণা করেছে তারা। মাশরাফি এর আগে কোনো অভিযোগ নাই, কিন্তু হাফিজুর রহমান সিদ্দিকীর যে এই যে কোম্পানি, এটা তো অনেক আগে থেকে অভিযোগ, এই একটা বিষয়। এরপর দেখেন, মাশরাফি একটা লিগ্যাল প্রসেসে চুক্তি করেছে, একটা আইনি প্রক্রিয়া আছে সেখানে। সেখানে দি কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সালে একটা কন্ট্রাক্ট অ্যাক্ট, কন্ট্রাক্ট, যারা বিশ্ববিদ্যালয়ে আইনে অনার্স পড়ে সেখানে ফার্স্ট ইয়ারে একটা কোর্স পড়ানো হয়, কন্ট্রাক্ট অ্যাক্ট, চুক্তি আইন। সেখানে এই ধরনের চুক্তি, এই যে কোনো কোম্পানির সাথে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়, এটাকে আমরা তুলনা করতে পারি ইনভাইটেশন টু ট্রিট। বিজ্ঞাপনের জন্য বিজ্ঞাপন দাতাকে দায়ী করা যায় না এই কন্ট্রাক্ট অ্যাক্ট অনুযায়ী, আইন অনুযায়ী। বাট হাফিজুর রহমান সিদ্দিকীর এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়, এটা কোনো লিগ্যাল বা আইনি প্রসেস না, সেটা তিনি নিজেই দাবি করেছেন, তিনি সদস্য। এবং সেখানে ধর্মীয়, মোহাম্মদ আলী সোহান ভাই জানেন তিনি জনপ্রতিনিধি, নির্বাচনী প্রচারণা চালানোর সময় আচরণ বিধি রয়েছে আরবি অধ্যাদেশে, ধর্মীয় অনুভূতি বা ধর্মকে ব্যবহার করা যাবে না, সেটা কিন্তু আচরণ বিধির লঙ্ঘন। তার মানে যেখানে সেখানে ধর্মের ব্যবহার করা যাবে না। বাংলাদেশ একটা মুসলিম রাষ্ট্র, আপনি চাইলে একজনকে অমুসলিম, আপনার পক্ষে থাকলে মুসলিম, না থাকলে মুসলিম না, আপনি এরকম ডিভাইডেশন করতে পারবেন, এটা শরীয়তেও নিষেধ আছে, বাংলাদেশের আইনেও নিষেধ আছে। তো সেখানে মাশরাফির অপরাধটা এটা অন্য বিষয়ে, আইনি ভাবে তাকে দোষী সাব্যস্ত করা যায় না। তবে ভোক্তা অধিকার আইন 2009 এর সেকশন 44 অনুযায়ী কেউ যদি অসত্য এবং মিথ্যা বিজ্ঞাপন দেয়, তাহলে 1 বছর জেল হওয়ার সুযোগ রয়েছে, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করার সুযোগ রয়েছে, 2 লক্ষ টাকা জরিমানার বিধান কিন্তু রয়েছে। কিন্তু এই জরিমানা বা মামলা বিজ্ঞাপন দাতার বা ব্র্যান্ড অ্যাম্বাসেডরের বিরুদ্ধে করতে পারবেন না, কোম্পানির বিরুদ্ধে করতে পারবেন। এর মানে মাশরাফি যেটা করেছে, তার কোনো শেয়ার হোল্ডার নাই, তিনি শেয়ার না, জাস্ট তিনি কাগজপত্র থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন। দুর্ভাগ্যবশত তারা পরবর্তীতে প্রতারণা করেছে। এর জন্য আইনি ভাবে মাশরাফিকে কোনোভাবে দায়ী করার কোনো সুযোগ নেই, বাংলাদেশের আইন সেটা এলাও করে না। কিন্তু হাফিজুর রহমান সিদ্দিকী কোম্পানির শেয়ার হোল্ডার, তিনি ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করেছেন, মানুষের সাথে প্রতারণা এমন ভাষায় বলেছেন, তার অপরাধটা ভিন্ন জায়গায়। অতএব মাশরাফির বিষয়টা সামনে এনে তাকে ধামাচাপা দেয়া, হাফিজুর রহমান সিদ্দিকীকে বাঁচানোর কোনো সুযোগ নেই। মাশরাফিকে আমি অপরাধী হিসেবে মনে করি না। এরকম যে কোনো সেলিব্রিটির ক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে, এটা একটা দুর্ঘটনা বলবো। আর মাশরাফি ব্যক্তি হিসেবে সৎ, আমরা জানি। মানে এটা হচ্ছে হাফিজুর রহমান সিদ্দিকীর মূল অপরাধ। এর মানে এটা থেকে প্রমাণিত হলো, আমি কনক্লুশন আসতে পারি। জি জি, ধন্যবাদ। আপনার কাছে আবার আসতেছি। জি, আমরা একটু আমাদের সরকার যে জেলা চেয়ারম্যান আছেন, আমি ওনার কাছে একটা মানে আমার আবদার না, আবদারটা 2 জন মানুষ লিখেছে, তালেব ইকবাল একটা আইডি থেকে, আরেকটা আইডি হলো, আমি আইডির নাম লিখে রেখেছি, তারা কমেন্টসে কি লিখেছে সেই জন্য। দালাল হাফিজুর রহমান কুয়াকাটা এখনো গ্রেফতার হচ্ছে না কেন, এইটার আনসার চাচ্ছে একজন, আপনি বর্তমান উপজেলা চেয়ারম্যান বা সরকারের দলীয় প্রতিনিধি হিসাবে, আপনার কাছে আনসারটা কি প্লিজ?
সরি আমি খেয়াল করতে পারিনি কে 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 গ্রেফতার আচ্ছা, হচ্ছে না, সরি। দালাল হাফিজুর রহমান কুয়াকাটা, মানে এতক্ষণ যেই হাফিজুর রহমান সিদ্দিকী বা কুয়াকাটা একই ব্যক্তি। ওকে, ধন্যবাদ। যিনি আমি ওয়াজ করেন হেলিকপ্টার দিয়ে বিভিন্ন কিছু এখানে লেখালেখি করছে, অনেকগুলা মানুষ লিখতেছে। জাস্ট আমি দুইজনের নাম নোট রেখেছি, তাদের ইকবাল আর সাইফুল ইসলাম, দুইজনের নাম আমি নোট রেখেছি। প্রথমে আমি সুলেমান ভাইকে বলতেছি, প্রথমে আমি সুলেমান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই খুব সুন্দর বিশ্লেষণ করার জন্য। আমিও আজকে অনেক কিছু শিখলাম, কারণ ওনার বিশ্লেষণ প্রশ্ন শুনি এবং ওনার বিশ্লেষণ আমার কাছে মনে হয় তরুণ সমাজের কাছে খুবই গ্রহণযোগ্য, তথ্যবহুল, এবং আমরা সঠিক আকীদার উপরে ইসলাম ধর্মটা পালন করতে পারি এবং আমি করছি। তা এইখানে আমি প্রথমেই বলিনি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কোনো হুজুরের আমি চিনিও না, আমি চিনিও না, জানিও না, জানতে চাইও না। এক নাম্বার কারণটা হচ্ছে যারা বেসিক্যালি ওয়াজ করেন, যে সকল হুজুররা ওয়াজ করেন আমাদের দেশের সনাতন সিস্টেমে, আমি ওনাদের ওয়াজ শুনি না, ওনারা শুনতে চাই না। এক নাম্বার। এখন যার নাম বলেছেন উনি অ্যারেস্ট হচ্ছে না কেন, আমি শিওর সরকার যেহেতু এহসান গ্রুপের যে এমডি ওনাকে অ্যারেস্ট করেছে এবং আরো অনেকে অ্যারেস্ট হয়েছে, সম্ভবত 4-5 জন কর্মকর্তা অ্যারেস্ট হয়েছে। এখানে যে আপনি যে হুজুরের নাম বলেছেন, এই হুজুর কতটুকু জড়িত নিশ্চয়ই এটা তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে, এবং তদন্ত সাপেক্ষে যদি বেরিয়ে আসে, প্রমাণিত হয় যে মানুষকে প্রতারিত করার জন্য উনি সরাসরি জড়িত, অবশ্যই সরকার ওনাকে আইনের আওতায় আনবে। কেন বলছি আপনারা জানেন, এই পর্যন্ত কিন্তু সরকার কাউকে ছাড় দেয় নাই। কেন ছাড় দেয় না? আপনার সাথে জাস্ট আমি 30 সেকেন্ড অ্যাড করতেছি, আপনার কথা বলার সুবিধা হবে। আপনি যেহেতু হাফিজুর রহমান কুয়াকাটাকে চিনতে পারেন নাই, তার একটু চিনার কয়েকটা উদাহরণ আছে দেশে, বড় বড় উদাহরণ। সেটা হলো সেই বাংলাদেশের আমাদের মরহুম ধর্মমন্ত্রী, যিনি কিছুদিন আগে করলেন, তার সাথে মিটিং করে মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশ থেকে বের করেছে এই হাফিজুর রহমান কুয়াকাটা। এটা সরকারি ভাবে যে গোপন মিটিং গুলা পর্যন্ত বুঝে এসেছে, এবং সে এক মাহফিলে আগের দিন মিজানুর রহমান আজহারি ওয়াজ করছে, দ্বিতীয় দিন সে গেছে হেলিকপ্টার নিয়ে, কিন্তু দ্বিতীয় দিন লোকের পরিমাণ ছিল 25% মতো, কিন্তু দ্বিতীয় দিন বৃষ্টি হয়েছিল। সেই বলেছিল সর্বপ্রথম মাহফিলের মধ্যে, বৃষ্টি না হলে আজকে দেখাই দিতাম কি জানি শব্দটা হয়তো সুলাইমান ভাইয়ের মনে আছে, আজকে খেলা দেখাই দিতাম, এরকম কথা বাংলাদেশের মাহফিলের জগতে সেই হাফিজুর রহমান কুয়াকাটা। আরো ভালো কথা আছে তার, সেটা হলো সে একজন প্রবাসীর স্ত্রীকে উঠাইয়া নিয়ে বিয়ে করে গত 10 বছর যাবৎ সংসার করতেছে, যার বাচ্চা নিয়ে অনেক আলোচনা মাঠে আছে। সেই জন্য আলোচনা। মাসুক ভাই আমি বলি, মাসুক ভাই আপনি অন্যভাবে নিবেন না। আপনি অবশ্যই উনি একজন যার সম্পর্কে বলছেন, কিন্তু আমি ইয়াতো দেখতে পাচ্ছি, কমেন্টস দেখতে পাচ্ছি, অনেকে ওনার নামে কমেন্টস করতেছেন। সোলামান ভাই তো ওনার সম্পর্কে ডিটেলস বললেন, আপনিও ডিটেলস বলতেছেন, তার মানে অবশ্যই উনি বাংলাদেশে একজন নাম করা ওয়াজি অথবা ওয়াজ করেন, আমি যেটা বুঝতেছি আর কি। এক নাম্বার। এখন 2 নাম্বার হচ্ছে আপনি যেভাবে বলতেছেন, ও একজন উনি কিন্তু একজন আলেমও। এখন আলেম সম্পর্কে বললে কিন্তু পরে কিন্তু আবার ও সব আলেম কিন্তু আবার এই ইয়াতে চলে যাবে, জিনিসটা বুঝতেছেন আমি কি বুঝতে যাচ্ছি? এমনি কিন্তু মানুষ আমাকে আলেম বিদ্বেষী বলে, এমনি মানুষ আমাকে এই জন্য আমি বেসিক্যালি কোনো কমেন্টস করতে চাচ্ছি না। বাট আমি আপনাকে কারো নাম না বলে এতটুকু কনফার্ম করতে পারি, যেটা চলমান প্রক্রিয়া আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সে আলেম হোক, সে রাজনীতিবিদ হোক, সে মেজর মোহাম্মদ আলী হোক, যত বড় নেতা হোক না কেন, যত প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, জননেত্রী শেখ হাসিনা কিন্তু কাউকে ছাড়ছে না, প্রত্যেকে আইনের আওতায় আনতেছে। আমি শিওর আপনি যে হুজুরের কথা বলছেন, উনি যদি সম্পৃক্ত থাকে অবশ্যই দেখতে পাবেন, তদন্তে বেরিয়ে আসলে উনি কেন আরো অনেকে, সুলেমান বললো আরো অনেকেই মনে হয় এটার সাথে জড়িত ছিল। আমি যেটা দেখলাম, আনুমানিক যেটা পেপারে আমি পড়েছি 17,000 কোটি টাকা নাকি
ঠিক না? জি, 17,000 কোটি টাকা। এটা কি 17,000 কোটি টাকা? এটা তো মানে কি বলবো, মানে আরেকটা সবচেয়ে পদ্মা সেতু ডাইরেক্ট করা যাবে। আর সবচেয়ে বড় দুঃখের বিষয় কি, যখন আমি ওনার নামটা দেখলাম যে মুফতি মাওলানা, মানে আমি এটা দেখার পরে আমার খুব খারাপ লাগছে। কেন খারাপ লাগছে? যে তখন আবার ও অনেক গ্রুপ বলবে যে সরকার আবার আলেমদের পিছিয়ে লাগছে কিনা। এমনিতে সরকার বা বর্তমান সরকারের এমনিতে একটা ইয়া আছে, আলেম গ্রুপ, যে সরকার আলেম বিদ্বেষী, আলেমদের সহযোগিতা করতেছে না। কিন্তু এই মাওলানা সাহেব যে 17,000 কোটি টাকা, ওনার যারা ভক্ত, যারা তাকে মনে প্রাণে বিশ্বাস করছে, মানুষের বিশ্বাসের জায়গাটা থেকে অবিশ্বাসের কাজ করাটা কিন্তু আর সবচেয়ে বেশি। আমি তো মনে করবো এটা তো ভালো বলতে পারবেন ইসলাম, আমি আপনাকে বিশ্বাস করলাম, বিশ্বাস করছি, কিন্তু ব্যবসায়িক অন্য হিসাব বিশ্বাস করে। কেন? আপনার নামের আগে কিন্তু আপনি একজন ইমাম ছিলেন, আপনার নামের আগে মুফতি আছে, মাওলানা আছে, স্বাভাবিক বিশ্বাসের জায়গাটা কিন্তু আমার কাছে যখন কেউ টাকা দিবে, আর মাসুদ ভাইয়ের কাছে যখন দিবে, সোলামান ভাইয়ের কাছে যখন দিবে, আর ওই মুফতি মাওলানা যখন কার কাছে দিবে, তার কাছে কিন্তু বিশ্বাসটা বেশি করে দিবে আমাদের থেকে। এখন ওই বিশ্বাসের জায়গাটা থেকে যদি কেউ অবিশ্বাসের মতো কাজ করে, তার তো বিরাট দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যেন ভবিষ্যতে কেউ ধর্মের নামে এই জাতীয় কোনো অধর্মের কাজ করতে না পারে। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। জি, আপনি অনেক সুন্দরভাবে আমাদের বিষয় এই প্রশ্নটা দর্শকের প্রশ্ন ছিল, 2 জন দর্শকের নাম আমি নোট করেছি, এরকম অসংখ্য দর্শক এই প্রশ্নটা করেছে। আমি এখন সুলাইমান সাহেবের কাছে যাচ্ছি। এহসান গ্রুপ ও হাফিজুর রহমান সিদ্দিকী ধর্ম ব্যবসা ও প্রতারণার জন্য তাদের দল চরমোনাই কোনো দায়ী মনে করেন কিনা? কারণ তারা তো চরমোনাই একজন মাঠের লেকচারার, বা কি বলবো আমরা, ক্যাম্পাসার, যেটা চরমোনাইকে প্রমোট করে তারা মাঠে ময়দানে। তো এতে চরমোনাই পীর সাহেব জড়িত বা তাদের কোনো অপরাধ আছে কিনা? মাসুদ ভাই, মাসুদ ভাই, আপনার আমি কিন্তু একজন দর্শক। আই এম লার্নিং লট অফ থিংস। আজকে কিন্তু আমার এত জ্ঞান ছিল না, বিকজ আমি এগুলো থেকে সরে আসছি। আমি এখন নিজেই কোরআন শরীফ পড়তেছি। সো আমি আপনার কাছে একটা প্রশ্ন করি, চরমোনাই কোনটা আবার? চরমোনাই সৈয়দ ফজলুল করিম সাহেবের 2 ছেলে বর্তমান, যেটা চরমোনাই পীর। মাসুক ভাই, আমি আমার উত্তরের মধ্যে আমি বিস্তারিত বলবো আর কি, তাহলে বুঝতে সুবিধা হবে আর কি। যে আমি প্রশ্ন বুঝেছি, আমি উত্তর দিচ্ছি। আমি আপনার প্রশ্ন আই গট ইট পয়েন্ট। প্রথমেই সুমন ভাইয়ের যে পয়েন্ট গুলো ছিল গ্রেফতার বিষয়ে, এটার সাথে আমি একমত, এবং আমারও ব্যক্তিগত আস্থা রয়েছে যে প্রশাসন আগের যে কোনো সময়ের চেয়ে সোচ্চার। এবং এমনকি আমি ধন্যবাদ জানাই আন্তরিকভাবে যে আওয়ামী লীগের নামে, ছাত্রলীগের নামে, যুবলীগের নামে যে অনেকে চামচামি করে, অনেকে বিভিন্ন ব্যবসা করে, এদেরকেও কিন্তু ছাড় দিচ্ছে না। আপনি বড় বড় কিচেনের ব্যবসায়ী থেকে শুরু করে প্রভাবশালী আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতা, এদেরকে গ্রেফতার করছে। এর মানে ছাড় দিচ্ছে না। এ ধরনের অপরাধীদেরকে কঠোর পদক্ষেপ নেবে। এবং ইন্ডিপেন্ডেন্ট টিভির একটা রিপোর্ট, আমি ইন্ডিপেন্ডেন্ট টিভিকে কোট করছি, র‍্যাব জানিয়েছে যে এই হুজুর, এই বক্তা, এদের তালিকা হচ্ছে। এর মানে প্রশাসন কিন্তু ভাবছে এগুলো নিয়ে। আমাদের বিশ্বাস যে গ্রেফতার হতে হবে তা না, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হোক, অথবা তারা কতটুকু জড়িত এগুলো খুঁজে বের করা হোক। চরমোনাই সম্পর্কে জানতে চেয়েছেন। চরমোনাই আসলে সহজ পরিচয়, সুমন ভাই যেটা চিনবেন, যেটা বললে, বাংলাদেশের একটা রাজনৈতিক দল রয়েছে রেজিস্টার্ড, হাত পাখা মার্কা। ওই হাত পাখা মার্কা যে পীরের সংগঠন, যে পীরের দরবারের সাথে সম্পৃক্ত, ওটাই হচ্ছে চরমোনাই। চরমোনাই বরিশালের একটা স্থানের নাম। মুফতি সৈয়দ রেজাউল করিম, হাত পাখার যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, এই দলের আমির, উনি হচ্ছে চরমোনাইয়ের পীর। এই চরমোনাইয়ের মুরিদ হচ্ছে এই হাফিজুর রহমান সিদ্দিকী, রাগিব, এহসান, এরা। তো মাসুক ভাই প্রশ্ন করেছেন যে চরমোনাই, আমি আলোচনা করি। রাগিব সাহেব মানে এহসান গ্রুপের যে হুজুর, ওনার পীর হচ্ছে চরমোনাই। জি, হ্যাঁ, সরাসরি চরমোনাই নেতা, এবং হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা পীর চরমোনাই। হ্যাঁ, এই সিদ্দিকী বা রাগিব, এহসান নিজেই চরমোনাইয়ের মুরিদ। এটা হচ্ছে মূল কথা। এখন এটা বাংলাদেশের অনেক গণমাধ্যম কিন্তু রিপোর্ট করেছে, চরমোনাইকে দায়ী করে তাদের দলের সাথে ট্যাগ দিয়ে রিপোর্ট করেছে অনেক মেইনস্ট্রিম গণমাধ্যম। এ কারণে আপনার প্রশ্ন যৌক্তিক যে চরমোনাই দায়ী কিনা। আমি প্রথমে যেটা বলতে চাই, হাফিজুর রহমান সিদ্দিকীকে, তার বিরুদ্ধে সমালোচনা করলে চরমোনাই অফিসিয়ালি ডিফেন্ড করে, তাকে প্রমোট করে। আজকে এই তার জনপ্রিয়তা আছে নিঃসন্দেহে, এই জনপ্রিয় করেছে চরমোনাই। এখন চরমোনাইয়ের স্টেজে, চরমোনাইয়ের বছরে 2টা
ওয়াজ মাহফিল হয়, বার্ষিক ওয়াজ মাহফিল, এবং সেখানে যত চরমনাই আছে এবং উত্তরাঞ্চল থেকে কুড়িগ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হাঁস মুরগি বিক্রি করে মানুষ এই চরমনায় সে ওয়াজে আসে, অনেক মানুষ হয় সেখানে। সেখানে প্রথম সারির বক্তাদের মধ্যে একজন হচ্ছে হাফিজুর রহমান সিদ্দিকী। সেখানে পীরদের সাথে স্টেজে উঠে একেবারে মাঝখানে বসে ওয়াজ করেন। তার মানে তিনি একজন চরমনায়ের বক্তা হিসেবে পরিচিত এবং চরমনায় প্রকাশ্যে তাদের পক্ষে কথা বলেন। এই চরমনায়ের আরেকটা পরিচয় দেই, সিলেটে সর্বশেষ যে সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল সেই নির্বাচন সম্পর্কে চরমনায়ের পীর সাহেবের সেকেন্ড পীর, ডিফ্যাক্টো পীর যাকে আমরা বলি, নায়েব আমির ওই দলের, তিনি বলেছিলেন হাত পাখাকে ভোট দিলে আল্লাহর রাসূলকে ভোট দেওয়া হবে। বলছিলেন যে নৌকাকে ভোট দিলে, ধানের শেষে ভোট দিলে পাবে শেখ হাসিনা খালেদা জিয়া, আর হাত পাখাকে ভোট দিলে ভোট পাবেন সরাসরি আল্লাহর রাসূল। একথা বলেছিলেন। যদিও 30 সেকেন্ড সিলেট সম্পর্কে যেহেতু বলছেন একটা অ্যাড করে দিচ্ছি। গত চরমোনার মাহফিলে সিলেট থেকে যে লঞ্চ স্টিমার ভাড়া করে নেওয়া হয়েছে, চরমোনাইতে যাওয়া হয়েছে সিলেট থেকে, ওখানের একজন সাংবাদিক আমাকে তথ্য দিয়েছে এর খরচ হয়েছে 8 কোটি টাকা। 8 কোটি টাকা খরচ করে সিলেট থেকে মানুষদেরকে বিনা পয়সায় লঞ্চে নেওয়া হয়েছে, ফেরত আনা হয়েছে। এর বাজেট ছিল 8 কোটি টাকা। চরমোনায় ধনী লোকেরা যারা ঘুষ সুদ খেয়ে কোটি কোটি টাকা রোজগার করে, তারা 1 লাখ 2 লাখ টাকা করে চাঁদা দিয়ে 8 কোটি টাকা খরচ করেছে। এটা একজন সাংবাদিকের রিপোর্ট গত মাহফিল। জি জি, এখন এটা সম্পর্কে একটু না বলে পারছি না। দেখেন যে এত টাকা খরচ করে এভাবে ওয়াজ শুনতে যাওয়ার তো কোনো দরকার নেই। আপনি যার যার অঞ্চলে সেখানে হুজুররা যে ওয়াজ করুক, এই টাকাটা তো আপনি জনকল্যাণে বিভিন্ন গরিব দুঃখী মানুষকে দিতে পারতেন। আর এত মানুষ একত্র হলে পরিবেশ দূষণ থেকে শুরু করে সেখানে স্যানিটেশন প্রবলেম লক্ষ্য, তারা বলে যে 50 লক্ষ 60 লক্ষ লোক, এত মানুষ একত্র হলে স্যানিটেশন যথাযথভাবে সরই বিভিন্ন বিষয় সঠিকভাবে করা সম্ভব না। সোলেমান মাসুদ ভাই, আমাকে বিনয়ের সাথে আমি বলি, মাইন্ড করবেন না, আমি পিটি মানি না, ভেরি সিম্পল। আমি এক আল্লাহ আর রাসূল, পীর কিসের আবার? থ্যাংক ইউ। আমি কিন্তু এবং এই পীর কিন্তু বলেছিল, এবং বিখ্যাত আড়াইবাড়ি দরবার শরীফ আমার মায়ের জন্ম, কসবা আড়াইবাড়ি দরবার শরীফ। আমাকে মাফ করে দিন মাসুদ ভাই, মাসুদ ভাই আপনি ব্যক্তিগত নেবেন না। আমি পীর মানি না, আমি মানি আল্লাহ রাসূল, গল্প শেষ। হ্যাঁ, আমাদের সাথে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আলেম ওলামা পীর মাশায়েখ শরীয়ত, তাদের সাথে ব্লাড সম্পর্ক, পারিবারিক সম্পর্ক। কারণ তারা ওই ব্যবসায়ী না, তারা সঠিক দিন প্রচার শত শত বছর যাবত বাংলাদেশে করেছে। এবং এই যে এই পীর সাহেব যার সম্পর্কে বলছি, উনি কিন্তু একবার বলেছিল মূল পীর যে জাহাজে করে তার মুরিদদেরকে জান্নাতে নিয়ে যাবে, এবং একথা কিন্তু বলছিল যে মুরিদদেরকে জাহাজে করে যান। এটা খুব একটা আলোচিত বিষয়। আপনি যে প্রশ্ন করেছেন মাসুক ভাই, মূল প্রশ্নে আসি। দেখেন, এই হাফিজুর রহমান সিদ্দিকী চরমনায়ের বক্তা হিসেবে পরিচিত। রাগিব এহসান সে নিজেই চরমনায়ের মুরিদ, তার পরিবারের থেকে সবাই শুরু করে চরমনায় নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে তাদের ওয়াজ মাহফিলে বড় অঙ্কের টাকা দিত এহসান গ্রুপ। এগুলো কিন্তু প্রমাণ রয়েছে, গণমাধ্যমে এসেছে সেখানে। এবং এই চরমনায়ের গত ফাল্গুনের মাহফিল বলে, সেখানে চরমনায়ের যে পীর সাহেব তিনি কিন্তু কথা বলেছিলেন যে এই মাল্টিপারপাস সমবায় সমিতি, ক্ষুদ্র ঋণ এগুলো জায়েজ নাই, চরমনায়ের নাম দিয়ে এগুলো করতে পারবে না কেউ। তিনি স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিয়েছিলেন। এবং চরমনায়ের নামে যারা ধর্ম ব্যবসা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এক্সাম্পলও আছে। সেখানে আপনি দেখবেন যে সাবিরি নামের একজন বক্তা আছে, চরমনায়ের মরহুম পীর সাহেব বাবা পীরকে অনুসরণ করে তার সুর নকল করে ওয়াজ করতো। তাই সেই সাবিরিকে চরমনায়ের দরবারে ডেকে নিয়ে তাকে উত্তম মাধ্যম দিয়েছে, গায়ে হাত দিয়েছে, তারপরে তাকে সেখান থেকে বের করে দিয়েছে। এখন ওই হুজুরের ওয়াজ ব্যবসা বন্ধ, কারণ চরমনায় তাকে আর শেল্টার দেয় না, তিনি দাওয়াত পান, একেবারে বন্ধ। এর মানে চরমনায়ের দরবার থেকে ব্যবস্থা নেওয়ার এক্সাম্পল কিন্তু আছে উল্টো পাল্টা করলে। এখন পর্যন্ত দেখেন হাফিজুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে এত বড় অভিযোগ উঠলো, স্পষ্ট দিবালোকে তিনি বলেছেন যে এহসান গ্রুপ নিয়ে প্রশ্ন করলে সে মুনাফিক, এভাবে প্রশ্ন করেছেন, জান্নাতে যাওয়ার রাস্তা, নানান কথাবার্তা বলছেন। অথচ চরমনায় কি এখন পর্যন্ত কোনো বিবৃতি দিয়েছে যে না আমাদের সাথে এ ধরনের প্রতারকদের কোনো সম্পর্ক নেই, আমাদের নাম ব্যবহার করতে যেন কেউ না পারে, আপনারা সাবধান থাকবেন, আমাদের সাথে সম্পর্ক নেই, আমরা এই ধরনের বক্তা বা এরা আমাদের লোক না। এর সাথে মিডিয়ায় যেহেতু তাদেরকে দায়ী করা হচ্ছে চরমনাইকে, তারা একটা বিবৃতি দিয়ে প্রতিবাদ করুক যে আমরা এর সাথে কোনো বিবৃতি দেয়নি। তাদের এই বিবৃতি না দেওয়াটা প্রমাণ করে তাদের এখানে চুপ থাকাটা মৌনসম্মতি আছে। কিন্তু আমি বলছি না যে তারা এটা শিখিয়ে দিয়েছে, বা তাদের এই বিবৃতি না দেওয়াটা এতে কিন্তু তারা দায় এড়াতে পারে না। তারা বিবৃতি দিয়ে হাফিজুর রহমান সিদ্দিকীর সাথে সম্পর্ক ছিন্ন করুক, ঘোষণা দেখ, বা রাগিব এহসানের সাথে, তখন কিন্তু আমরা বলতে পারবো যে না, চরমনাই এখানে মোটেও জড়িত না। এরপরে দেখেন এই হাফিজুর রহমান সিদ্দিকীকে এই ঘটনা ঘটার পর তাকে সাংবাদিকরা অনেক ফোন দিয়েছে। আমি
ফেস দ্য পিপলের সাইবুর রহমান সাগরের সাথে কথা বলেছি, তিনি অনেকবার ফোন দিয়েছেন, তিনি হাফিজুর রহমান সিদ্দিকীকে এসএমএস দিয়েছেন, তিনি বলেছেন আমাকে সরাসরি আমাকে বলেছেন যে তাকে, কারণ সোশ্যাল মিডিয়া কিন্তু একটা জবাবদিহিতার জায়গা, সেখানে বিভিন্ন অসঙ্গতি নিয়ে কথা বলা হয়, যে আপনি আসেন, আপনার বিরুদ্ধে মানুষ প্রচারণা চালাচ্ছে, ট্রল হচ্ছে, ডিবিসি রিপোর্ট করছে, 71 টেলিভিশন রিপোর্ট করছে, এনটিভি সব টেলিভিশন চ্যানেল রিপোর্ট করছে, তা আপনি এসে আপনার অবস্থান ক্লারিফাই করুন। কিন্তু তিনি ফোন ধরছেন না, এক পর্যায়ে ফোন ব্ল্যাক লিস্টে দিয়ে দিয়েছেন, এসএমএস এর রিপ্লাই দিচ্ছেন না। এর মানে তিনি প্রকাশ্যে আসতে চাচ্ছেন না। তিনি অপরাধী না হলে, তার সৎ সাহস থাকলে আমি চ্যালেঞ্জ করছি, তার অনেক গুরুত্বপূর্ণ লোকজন আমার বক্তব্য শুনবেন আমি বিশ্বাস করি, এবং শুনেন, আমি চ্যালেঞ্জ করছি এই হাফিজুর রহমান সিদ্দিকীর যদি সৎ সাহস থেকে থাকে, আপনি আমার সাথে টক শোতে আসেন, আপনি ফেস দ্য পিপলে বসবেন, ইউকে কসবা টিভিতে বসবেন, যেখানে বসবেন আমরা ব্যবস্থা করে দেব। আপনি সুমন ভাই থাকবে, হ্যাঁ, ফাইল্লাম তাফ আলু ওয়ালান তাফ আলু, কখনোই পারবে না, কখনোই আসবে না। আমি সাগর ভাইকে বলে দিয়েছি যে আপনি কখনোই তাকে আনতে পারবেন না, এটা সম্ভব না। এর মানে তার সৎ সাহস নেই। সৎ সাহস থাকলে নিজের অবস্থান, যেমন মাশরাফির বিরুদ্ধে অভিযোগ এসেছে, মাশরাফি মিডিয়ার সাথে কথা বলেছে, তার অবস্থান ব্যাখ্যা করেছে, এটা জবাবদিহিতা। তিনি এমনকি বিক্ষোভ যারা করেছে তাদের সাথে কথা বলেছে, অথচ হাফিজুর রহমান সিদ্দিকী তিনি সাংবাদিকদের ফোন ধরতে সাহস পাচ্ছেন না। কোন সাংবাদিক সম্পর্কে আমি একটু মাশরাফির নাম বলাতে আমার বলতে হচ্ছে, মাশরাফির সাথে পায়ের জুতার তুলনা করা কুয়াকাটা হুজুরকে, কারণ মাশরাফির বাচ্চারা কোরআন প্রতিযোগিতায় ফার্স্ট হয়, মাশরাফির ছোট বাচ্চাটা হিজাব পরে কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের বড় বড় প্রোগ্রামে ফার্স্ট হয়। মাশরাফির সাথে কুয়াকাটার বাটপার চিটারদেরকে সমান করাটা, এজন্য আমি বলছি, আমি চ্যালেঞ্জ করছি এবং উইথ ফুল কনফিডেন্স আমি বলছি যে হাফিজুর রহমান সিদ্দিকী কখনোই আমার সাথে হোক, সুমন ভাইয়ের সাথে হোক, যে কোনো ব্যক্তির সাথে, কোনো লয়ারের সাথে হোক, আমরা তো আইন কানুন বুঝি, কোম্পানি অ্যাক্ট থেকে শুরু করে কন্ট্রাক্ট অ্যাক্ট নানান কিছু বুঝি, যে কারোর সাথে টকশোতে আসুক, এমনকি এককভাবে সাগর সাহেবের সাথে আসুক, তার প্রশ্ন উত্তর দেখ, সে পারবে না। তার মানে তার মারাত্মক দুর্বলতা রয়েছে। এজন্য আমি সরাসরি চরমোনাই শিখিয়ে দিয়েছে তাকে, সেটা আমি কিছুতেই বলছি না। তবে তাদের নীরবতা আমাদেরকে ব্যথিত করে। তাদের হাফিজুর রহমান সিদ্দিকীর বিরুদ্ধে বা এই গ্রুপের বিরুদ্ধে বিবৃতি না দেয়া, এটা কিন্তু তাদের একটা দায়বদ্ধতার জায়গাটা ক্লারিফাই করছে না। এবং হাফিজুর রহমান সিদ্দিকীকে আমি আমার অবস্থান থেকে, বিশ্লেষণ থেকে দায়ী করছি। আশা করি প্রশাসন খুঁজে বের করবে। ধন্যবাদ জি এই প্রশ্নের আনসার করার জন্য। আমি চলে যাচ্ছি মেজর মোহাম্মদ আলী সাহেবের কাছে। একটা প্রশ্ন আসছে, আপনার খুব কাছেই, মানে ঢাকা টু দাওয়াতখালী আপনার অবস্থান, শাহ দেওয়ানবাগী দরবার শরীফ সম্পর্কে আপনার মতামত? এই ভণ্ডামির একটা বিশাল জায়গা হলো, হেডকোয়ার্টার হলো শাহ দেওয়ানবাগ, ঢাকা প্রাণকেন্দ্রে। আপনাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি থেকে শুরু করে সকলের বলার চলে যে জোরে আওয়াজ করলে শোনা যাবে দেওয়ানবাগ। এই দোকান থেকে বাংলাদেশের মূলত ভণ্ডামি শুরু হয়েছে, যে নিজেকে অনেক মা ফাতেমার কিছু এরকম অনেক কথাবার্তা, যেগুলো আমাদের মুখ দিয়া বের করাটাই গুনাহ। তো সেই দেওয়ানবাগী সম্পর্কে আপনার কাছে জিজ্ঞাসা করেছে দুলাল নামে এক আমাদের দর্শক, জি, যার আইডি দুলাল JS। জি ধন্যবাদ। 1 ঘন্টা হয়ে গেছে, এটা আমার ধরেন লাস্ট বক্তব্য দিচ্ছি। প্রথমে বলতেছি, দেখেন ওনার দেওয়ানবাগের ওনার সম্পর্কে আমি অনেক কিছু ফেসবুকে দেখেছি। ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, বাট আমার কাছে মনে হয়েছে যে উনি খুবই সমালোচিত, নট ইন এ পজিটিভ ওয়ে, নেগেটিভ ওয়ে। কারণ সবচেয়ে বড় কথা হচ্ছে, ধরে নেই উনি একজন আলেম, ধরে নেই উনি একজন ভালো মানুষ, সবকিছু ধরে নিই, কিন্তু ওনার যে ছবি দেখেছি, মানে যে চলাফেরা, মানে যে আলিশান, তারপরে বিরাট ব্যাপার স্যাপার, মানে আমার কাছে তখন মনে হয়েছে যে উনি কিন্তু সাধারণ, ওনার কি নিজস্ব কোনো ব্যবসা ছিল আমি জানি না, ওনার কোনো ব্যবসা ছিল কিনা জানি না। ওনার যে অর্থ, মানে প্রতিপত্তি এবং যে ল্যাভিশ লাইফ দেখেছি, এটা একজন হুজুরের থেকে প্রত্যাশা মানুষ করে না, সাধারণ মানুষ যেটা। আর আমি লাস্টে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে, আমি আবার বলছি যে আমি ব্যক্তিগতভাবে ধর্ম ব্যবসার সম্পূর্ণ বিরুদ্ধে, এবং আমি আল্লাহ তাআলার রহমতে আমি কাজ করে যাচ্ছি এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে। আর যারা প্রকৃত যারা আলেম, যারা প্রকৃত যারা ধর্ম চর্চা করে, ইসলাম চর্চা করে, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই, তাদের থেকে আমি শিখি। যেমন আপনার মাসুদ ভাই আছেন,
সোলোমান ভাই আছে, মাসুক ভাই অনেক, তারপরে সাগর ভাইয়ের আমি অনেকগুলো চ্যানেলে ওই যে টক শো গুলো হয় আমি সবসময় ফলো করি, যখন সময় থাকে আমি দেখি, কেন অনেক কিছু শেখা যায়। জি বাট এই যে ধরুন এই ওয়াজ যারা আমি দেখছি যে টক শোতে যারা আসে তারা কিন্তু ম্যাক্সিমাম ওয়াজ করে না। সোলোমান ভাই কি ওয়াজ করেন? আমি ওয়াজ করছি, এক সময় ফ্রি ওয়াজ করছি আমি বাংলাদেশে। আমি মোটামুটি অনেক ওয়াজ করছি, ওয়াজ করার অভিজ্ঞতা আছে, এগুলো ছেড়ে দিয়েছি, কারণ এগুলোর মাধ্যমে আসলে হেদায়েত হয় না, বাস্তব কথা। না না, এগুলোর আপনি মাধ্যমে যে আসলে তেমন উপকার হয় আমি না। আপনাকে বলি, আমি আরেকজন ভাইকে আমি খুব শ্রদ্ধা করি, যদিও দুর্ভাগ্যক্রমে উনি একটা দুর্ঘটনা ঘটেছে, ওনার নামটা ভুলে গেলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, ওই যে ইয়ের কথা বলতেছেন, ইয়াং যে ছেলেটা। ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ, আদনান ভাই, ওই যে আদনান না? হ্যাঁ, আবু তাহা আদনান। জি জি, হ্যাঁ হ্যাঁ, যেমন ওনাকে কিন্তু ওনার আমার খুব ভালো লাগে। কেন ভালো লাগে? হ্যাঁ উনি বিভিন্ন মসজিদে গিয়ে খুতবার সময় উনি খুতবা পড়েন, জি জি, খুতবা দেন। এইটাই হওয়া যে উচিত। আমিও ফ্রি টাইমে, আমি এখনো সুযোগ পেলে, খুব ব্যস্ত থাকি তো ব্যক্তিগত অনেক কাজ টাজ বাংলাদেশে থাকলে, যতক্ষণ থাকি আমি সুযোগ পেলে আমি জুমার খুতবা দেই বিভিন্ন মসজিদে। Yes, এবং আমরা এই যে ধর্মীয় হুজুরদের সিন্ডিকেট, I salute. এই সিন্ডিকেটটা ভেঙে দিতে চাই। আমি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে আমি ফর্মাল ড্রেসে চলি, কিন্তু আমি জুমার খুতবা এই কারণে আমি যেতে পারবো না, আমি সুন্নতি পোশাক অনুযায়ী চলি, আমি টাকনুগিরের উপরে প্যান্ট পরি, দাড়ি সাধারণত হয় না তেমন, অতএব আমি কেন ইমামতি করতে পারবো না? কোনো বাধা নাই তো। আমার কোরআন তেলাওয়াত শুদ্ধ, আমি হাদিস জানি, আমি উসুল জানি, আমি দেরাত জানি, আমি Of ওয়াজ course. করতে পারি, সমস্যা কি? আমার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে। হ্যাঁ, তো জি। এজন্য আমার এই যে কনভেনশনাল মিস্টেক, এটা অনেকটা ভেঙে গিয়েছে আমাদের বিভিন্ন এলাকায়, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি গিয়েছি। এক সময় এবং এই প্যান্ট শার্ট পরার লোককে ইমাম হিসেবে মানতে চাইতো না, কিন্তু এখন এটা অনেকে গ্রহণ করে, সমস্যা নেই। আমাকে তো এই বিষয় নিয়ে কেউ আপত্তি করতে সাহস পায়নি এখনো। লন্ডনে না, লন্ডনে আমি জাস্ট একটু উদাহরণ দিচ্ছি, লন্ডনে বাঙালি, পাকিস্তান, ইন্ডিয়ান, বিভিন্ন আরব দেশের যারা বর্ন হয়েছে এখানে, আমাদের সন্তানরা এই দেশে জন্ম নিয়েছে, ওদের মধ্যে পুলিশ অফিসার যারা মানে পুলিশের ডিউটি অবস্থায় মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, একজন দেখা যাচ্ছে খ্রিস্টান বা হিন্দু বা বৌদ্ধ, একজন দাঁড়াই থাকে, আরেকজন মসজিদে গিয়া রিভলভার সহ নামাজ পড়ে। শুধু নামাজই পড়ে না, কখনো কখনো ইমামতি করে, আমরা পিছিয়ে দাঁড়াই যাই। মানে এইটা হলো নিয়ম ইসলাম। এইটাই এই মাসুদ ভাই আপনি যেটা বলছেন, দেখেন এখানে বাংলাদেশের অনেকে শুনতেছে, পরবর্তীতে শুনবে, এই জিনিসগুলো আমাদের জানা উচিত। এটা জানেন আপনি, আমাদের দেশের সমস্যাটা কোথায়, অন্যভাবে নেবেন না, আমাদের সমস্যাটা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে আমরা নিজেরা ইসলামটা নিজেরা পড়ি না, নিজে না পড়ার কারণে, এবং দেখার সৌভাগ্য আল্লাহ তাআলা সবাইকে দেয় নাই। যেমন আপনি মাসুদ ভাই দেখছেন, সুলাইমান ভাই দেখছেন, আমি দেখছি, আল্লাহ তাআলা আমাদের দেখার, পৃথিবীটা দেখার সুযোগ দিয়েছেন। অন্যান্য দেশের মানুষ, মুসলমানরা কিভাবে ধর্ম চর্চা করছে, তার ফলে কিন্তু আমাদের মনটাও কিন্তু অনেক বড় হয়ে যায়। আর আমাদের দেশের ম্যাক্সিমাম ওই যে ওয়াজে, আপনি রাত্রেবেলা যে ওয়াজ হয়, কোন সময় দেখছেন কেউ গাড়িতে করে কোন সম্ভ্রান্ত পরিবারের লোকজন ওয়াজ শুনতে গেছে? আমি দেখি নাই, আমি দেখি নাই, বাট শিক্ষিত সমাজও জানে না। এখন এই জন্য আপনাদের মাধ্যমে আমি খুব খুশি হয়েছি সোলামান ভাই এবং মাসুদ ভাই আজকে আমাকে আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি যে একজন জনপ্রতিনিধি হিসাবে এটাই চাই, বাংলাদেশে ধর্ম ব্যবসা বন্ধ হোক, এবং এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে আপনারা যারা ইসলাম নিয়ে রিসার্চ করছেন, আপনাদের সবাইকে আরো সোশ্যাল মিডিয়াতে সক্রিয় হওয়ার জন্য আহ্বান করে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমরা একটা ছোট প্রশ্ন নিয়ে সুলাইমান অ্যানালাইসিসের কাছ থেকে আমরা অনুষ্ঠানটা শেষ করছি। জনাব মোহাম্মদ সুলাইমান, বাংলাদেশে এসব ধর্ম ব্যবসার সমাধান কি? আপনি যদি ফিনিশিংটা। জি, আমি 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 সংক্ষেপেই শেষ করছি। আমি কিন্তু ভারতের বিভিন্ন প্রদেশেও ইমামতি করে নামাজ পড়ানোর অভিজ্ঞতা আছে আমার, এবং এই ড্রেসেই আমার অভিজ্ঞতা আছে, হোয়াটএভার। এই যে এইসব ধর্ম ব্যবসা, রাগিব এহসান, নানান গ্রুপ আছে, এই জন্য আসলে রাগিব এহসান সে মূল না। রাগিব এহসানের মতো ছোটখাটো প্রতারক এরকম আরো অনেক তৈরি হয়েছে, হবে, এটা স্বাভাবিক। কিন্তু দেখতে হবে রাগিব এহসানকে এত বড় কোটিপতি, এত টাকার মালিক কে বানিয়েছে? সেলিব্রিটিরা বানিয়েছে। হাফিজুর রহমান সিদ্দিকীর মতো সেলিব্রিটিদের, এরাই হচ্ছে মূল সমস্যা। রাগিব এহসান হাফিজুর রহমান সিদ্দিকীকে তৈরি করেনি। হাফিজুর রহমান সিদ্দিকীর মতো সেলিব্রিটিরা রাগিব এহসানকে বড় বানিয়েছে, অতএব তাদের দায়ভার রয়েছে। হাফিজুর রহমান এবং আলেমদের ওয়াজ শুনতে হবে। হাফিজুর রহমান সিদ্দিকী ওই অর্থে প্রকৃতপক্ষে কোনো আলেম না, তিনি বক্তা, গলাবাজ। তিনি হাদিসের গভীর জ্ঞান নেই, উসুলে হাদিস জানে না, রেজাল, আসমাউর রেজাল থেকে শুরু করে আকীদার
আকাইদের জটিল পরিভাষা, বালাগাত, মান্তিক, ফারাইজ এবং বিভিন্ন পরিভাষা ব্যবহার, এগুলো সম্পর্কে আসলে অতিরিক্ত ওয়াজ করলে পড়াশোনা করবে কখন? তিনি একদিনে 2-3টা ওয়াজ করেন, সারা বছর ভিজিট করেন, তিনি ওয়াজ পড়াশোনা করবেন কিভাবে? পড়াশোনা নাই। এবং আমি তো বলতে পারি, আমি এখানে 1 ঘন্টা যে কয়টা সনদ সহ যে কয়টা হাদিস আমি মুখস্থ আরবি টেক্সট সহ বলতে পারবো। গত 5 বছর হাফিজুর রহমান সিদ্দিকী ওয়াজের মধ্যে ওই কয়টা হাদিস বলে নাই, পারে কিনা সেটাও সন্দেহ রয়েছে। কোনো রেফারেন্স নাই, মানে শুধু কেচ্ছা কাহিনী, গল্প, নানান উদ্ভট, এগুলো নিয়ে ওয়াজ, শিক্ষণীয় কিছু নেই। বাস্তব কথা আছে, আমি আশা করি সুমন ভাই কয়েকটা ক্লিপ শুনবেন, কোনো কিছু শিক্ষণীয় নাই সেখানে। তিনি গালাগালি, ওয়াজের মধ্যে বাটপার, পাগল ছাগল, এইসব শব্দ ব্যবহার করেন। এবং পারলে তারা, মাস্তান, দেখাই দিমু, খেলা হবে, এগুলো কি কোনো আলেমের ভাষা? সারাদিন গীবত, পরনিন্দা, এগুলোই চলে। এবং সে অশালীন ভাষা, অমার্জিত, অসহিষ্ণু, সাম্প্রদায়িকতা প্রচার করে এবং মুসলিম উম্মার মধ্যে ইন্টার রিলিজিয়ান সেক্ট, এদের মধ্যে ঐক্য পরিপন্থী কথাবার্তা বলে। এই কারণে আমি যেটা বলতে চাই সংক্ষেপে, যে হাফিজুর রহমান সিদ্দিকী বা এই ধরনের ধর্ম ব্যবসায়ী যারা আছে, সেটা হতে পারে চরমোনার নামে, হতে পারে জামাত শিবিরের নামে, হতে পারে কোনো পীরের দরবার নামে, যে কোনো ধর্ম ব্যবসায়ী হোক না কেন, তারা এদের অনুসারী যারা, এদের ভক্ত যারা সিদ্দিকী টাইপের, এদেরকে মসজিদের ইমাম নিয়োগ দেওয়ার সময় হিসাব করবেন। আপনাদের স্ত্রীরাও নিরাপদ না, কারণ এই যে হাফিজুর রহমান সিদ্দিকী তো অন্যের স্ত্রী, ওয়াজ করতে গিয়ে সেখানে বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে আবু বকর নামের এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীকে ভাগিয়ে নিয়েছে এবং ডিভোর্সের আগেই বিয়ে হয়েছে বলে অভিযোগ আছে। এর কোনো জবাব তিনি দিতে পারেনি। এর মানে এদের ভক্ত হাফিজুর রহমান সিদ্দিকী আর স্বামীর ভিডিওটা আমি নিজে শুনেছি। হ্যাঁ হ্যাঁ, আমি নিজেও শুনেছি। এবং এই যে সংসার করছে, হ্যাঁ, এই যে হাফিজুর রহমান সিদ্দিকী বা এই ধরনের লোকদের, ধর্ম ব্যবসায়ীদের অনুসারী, দালাল বা ভক্ত যারা রয়েছে, এরা হচ্ছে পোটেনশিয়াল রাগিব, এহসান, পোটেনশিয়াল প্রতারক। অতএব এদের সম্পর্কে, এদেরকে সামাজিকভাবে বর্জন করতে হবে, মার্জিনালাইজড করতে হবে। ধর্ম ব্যবসার উপাদান, বৈশিষ্ট্য, এগুলো বুঝতে হবে। ধর্মের নাম ব্যবহার করে ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় ব্যাংক, এটা বললেই হবে না, আপনাকে গভীর জ্ঞান রাখতে হবে। ফাসালু ইয়া আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যারা জানে এই বিষয়ে, যারা এক্সপার্ট, যারা অর্থনীতি বুঝে এবং ধর্ম বুঝে, আপনি তাদের কাছ থেকে আলোচনা করে তারপরে অর্থনৈতিক বা ব্যবসায়িক সিদ্ধান্ত নেবেন। যেখানে সেখানে ইনভেস্টমেন্ট করবেন না। ইসলামিক সিম্বল, ইসলামিক স্লোগান ব্যবহার করলেই সেটা ইসলামিক হয় না। সেখানে প্রসেস, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং থেকে শুরু করে সবকিছুর মধ্যে অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা থাকতে হবে। এবং আমি যেটা বলবো, সবচেয়ে নিরাপদ আছে সাধারণ দর্শকদের জন্য ধর্ম ব্যবসা থেকে নিজেকে রক্ষার জন্য রাষ্ট্রের সম্পৃক্ততা কোন জায়গায় আছে সেসব জায়গায় ইনভেস্ট করুন। কারণ আপনি রাষ্ট্রে থাকেন, রাষ্ট্রে আনুগত্য করতে হবে, রাষ্ট্রের নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী চলে কিনা। আপনি একটা ব্যাংকে ইনভেস্ট করতে পারেন, কারণ সেই ব্যাংকটা বাংলাদেশ ব্যাংকের অধীনে, সেখানে রেগুলেটরি বডি রয়েছে, সেখানে জবাবদিহিতা রয়েছে, সেখানে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ভাবে তাদের একটা আইনের মধ্যে, মানে রাষ্ট্রের আইনি কাঠামোতে চলে কিনা, অথবা রাষ্ট্রের প্রতিনিধি রয়েছে কিনা, প্রশাসক রয়েছে কিনা, সেগুলো নিরাপদ, আপনার রাষ্ট্র গ্যারান্টি দেবে। কিন্তু আপনি যার তার কোন হুজুরের ওয়াজ শুনে এক জায়গায় লক্ষ কোটি টাকা দিয়ে দিলেন, সেটার দায়ভার তো এখন রাষ্ট্র কিভাবে দিবে? হুজুর তো ভেগে গিয়েছে, সে টাকা তো বিদেশে পাচার করে দিয়েছে। এই কারণে যেখানে সেখানে ইনভেস্ট করা যাবে না। ধর্ম ব্যবসা বা এই ইসলামের নামে প্রতারণা গুলো বুঝতে হবে। এবং সর্বশেষ আমি যেটা বলবো, বাংলাদেশে এই চরমোনাইয়ের নামে বিভিন্ন পীরের মুরিদরা না, শুধু জামাত শিবিরের নাম দিয়ে অনেকে ধর্ম ব্যবসা করে, আমার কাছে প্রমাণ রয়েছে। এদেরকেও চিহ্নিত করতে হবে। যেমন অনেকে আছে যে মডার্ন হার্বাল, বিভিন্ন বীমা কোম্পানি, তারা বলে যে আমি জামাতের লোক, জামাতেদেরকে বহিষ্কার করে, অনেক রোকন কর্মী এদেরকে বহিষ্কার করেছে। এর মানে বিভিন্ন ভাবে বিভিন্ন দলের লোকজনকে, জামাতের একজন জামাত করে, সে তার সমর্থক যারা জামাতের, তাদেরকে বলে আমি তো জামাত করতাম, আমি এই কোম্পানির সাথে আছি। মানে এইভাবে অনেক অভিযোগ বাংলাদেশ থেকে আমাদের কাছে আছে, এরকম অনেক এক্সাম্পল আছে। এর মানে যারাই ব্যবসায়িক ক্ষেত্রে আপনার রাজনৈতিক দলের স্লোগান ইউজ করবে, ধর্মের স্লোগান ইউজ করবে, সেখানে সন্দেহের চোখে দেখতে হবে। কারণ ব্যবসা এটা একটা মুআমালাতের বিষয়, সেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, প্রোডাক্ট ভালো কিনা, রাষ্ট্রের আইন মানছে কিনা, এগুলো দেখতে হবে। এই জন্য আমি বলবো যে ধর্মীয় বিশুদ্ধ জ্ঞান এবং অর্থনীতির উচ্চতর জ্ঞান যাদের আছে, তাদের পরামর্শে আপনারা ইনভেস্ট করেন, যেখানে সেখানে ইনভেস্ট করবেন না। আর হুজুর একটা কথা বললে যাচাই বাছাই করবেন, তাদের কথা অন্ধভাবে মানা যাবে না। এটাই হচ্ছে ধর্ম ব্যবসার সমাধান বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে সমাপনী বক্তব্যের মাধ্যমে আমরা ধর্ম ব্যবসায়ীদেরকে চিহ্নিত করলাম। ধর্ম ব্যবসায়ীদেরকে চিহ্নিত করে আমরা সঠিক ধর্ম, ইসলাম আমাদের ধর্ম, এবং যারা যেই ধর্ম পালন করেন তারা সঠিকভাবে ধর্মের উপরে বিশ্বাসী থাকলে ওই মানুষটা কখনো সমাজে অপরাধ করে না। একজন হিন্দু মানুষ যদি সে নিয়মিত মন্দিরে যা, তার ধর্মটা মানে, তার দ্বারা খুন খারাপি, অত্যাচার, দুর্নীতি দিকে আগিয়ে নেওয়া যাবে না। একজন খ্রিস্টান যিনি চার্চে যান প্রতি রবিবারে, তিনি কখনো অপরাধের সাথে জড়ান না। তাই মুসলমানদেরকে যদি আমরা যারা বিদেশে আছি, বিদেশে যেরকম আসলে
জুম্মার সময় বাইরে থাকবো বা জোহরের নামাজের সময় মসজিদ পাশে দোকান খুলে বসে থাকবে, এটা লন্ডনে কাল্পনিক। আপনারা আসলে মনে করবেন যে এটা সৌদি আরব আসছেন কিনা। মানে লন্ডনে একজন দোকানদার আজানের পরে দোকানে দোকানদারি করে না, সবাই মসজিদে চলে যায় ম্যাক্সিমাম লোক। হয়তো একজন থাকে দোকান পাহারার জন্য এবং বলে এখন বেচাকেনি হবে না, নামাজের জামাতের ওই পরে গিয়ে দ্বিতীয় জামাতে বা একা একা নামাজ পড়ে। এটা আমার নিজের এক্সপিরিয়েন্স এবং দীর্ঘদিন আমি ওই এলাকায় চাকরিও করেছি এবং আমি নিজেও এই প্র্যাকটিসটা করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এই যে মানে ইসলামকে আসলে যেভাবে আমরা বিদেশে থেকে মনে করি যে পালন করা দরকার, সেভাবে বাংলাদেশের মানুষ তো রেডিমেড পেয়েছে, এই জন্য মূল্যায়নটা খুবই হালকা। মানে একটা জুব্বা দেখলেই মনে করে এটাই ইসলামের মূল স্তম্ভ। মানে জুব্বার ভিতরে, চেহারার ভিতরে, গোত্রের ভিতরে খিচুড়ি কারা বেশি খাওয়া, কারা টাকা দিয়া দাওয়াতে নিয়ে যাবে, ফ্রি কি পাওয়া যাবে, এই সমস্ত কিছুর সাথে আমাদের কিছুটা দারিদ্রতাও একটা সমস্যা। কারণ আমরা একটু ভালো কিছু পাইলে মনে করি আজকে একটু ভালো খাবো ওখানে। তো এই জিনিস থেকে যাতে করে ইসলামের এই খারাপ দিক থেকে যাতে আমরা বাঁচতে পারি এবং শিক্ষণীয় একটা সেমিনার হয়েছে বলেই আমার কাছে বিশ্বাস। এবং 1 মিনিট মেজর মোহাম্মদ আলী ভাইকে অনুরোধ করছি আজকের এই সামারিটা দেওয়ার জন্য, প্লিজ। ধন্যবাদ। আজকে ইউকে কসবা টিভিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সময় উপযোগী সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করার জন্য, এবং সবচেয়ে বেশি ধন্যবাদ ইউকে কসবা টিভিকে সুলাইমান ভাইকে এখানে রাখার জন্য। কারণ আমি ওনার